শোনে না, মনের ধৈর্যটাও যেন একটু কমে আসে। সামান্য বিষয়ে অযথা রাগ বিরক্তি এইসব নিয়েই আমাদের আশেপাশে অনেক খিটখিটে মানুষ রয়েছে। আমরা তাদের আচরণে কখনো কখনো মায়াবোধ করি, আবার কখনো কখনো হেসেও ফেলি। এই শ্রুতি নাটক সেই রকমই একাধিক বয়স্ক মানুষের সঙ্গে এক তরুণীর কথোপকথন। শ্রুতি নাটকে কানই দর্শক, কথা শব্দই গল্প বলবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি একটু নীরবতা বজায় রেখে একটু মন দিয়ে শোনেন তাহলেই ভালো লাগবে। তো আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম নাটক, ভালো আছেন। এই যে নিরুদি, ভালো আছেন? কে? আমি পিঙ্কি। কি ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না, বলছি না ব্যাপার কিছু না, খামাখা মাঝ রাস্তায় দাঁড় করালে কেন? দাঁড় করাইনি তো, মানে হঠাৎ দেখা হয়ে গেল তো তাই বলছিল। দাঁড় করাওনি? না। তুমি দাঁড় করাওনি? না। দোস্তুর মতো পথ আগলে রেখেছো, পুরো জায়গা জুড়ে দাঁড়িয়ে আছো, অথচ তুমি বলছো তুমি দাঁড় করাওনি। আমি পথ আলগে দাঁড়াবো কেন? আমি খুব সরি। আচ্ছা এই নিন, আমি সরে দাঁড়ালাম। না 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 না, যখন ইচ্ছে পথ আগলাবে, যখন ইচ্ছে সরে দাঁড়াবে, সেটি হচ্ছে না। কেন দাঁড় করিয়েছো তার উত্তর দাও। আপনাকে বললুম তো ব্যাপারটা। ব্যাপারটা কিছু না, মানে কিছুই না, জাস্ট একটা ছোট প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? ভালো আছেন দিদি? এটা প্রশ্ন না অপমান? অপমান কেন হতে যাবে দিদি? সামান্য কুশল সংবাদ। আলবাত অপমান। হ্যাঁ। চারিদিকে যা ঘটে চলেছে তাতে কারো পক্ষে ভালো থাকা সম্ভব? বটে, এটা ঠিক বলেছেন। তা বটে, যখন জানোই তখন প্রশ্নটা করলে কেন? ভুল হয়ে গেছে। না না, ভুল তো অমনি হলে হলো না। হ্যাঁ। না শোনো, ভুল অমনি হলে হলো না, তার খেসারত দেবে কে? খেসারত? এর মধ্যে খেসারত দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? কেন আসবে না? আসবে না কেন? হ্যাঁ, একজন কনস্টিপেশনের রোগী করে নো এক্সিট, তাকে শুধোচ্ছ ভালো আছে? আমি একদম এই ব্যাপারটা জানতুম না দিদি। আই এম সো সরি। আমার খুব অন্যায় হয়ে গেছে, খুব অন্যায় হয়ে গেছে। আমি বরং প্রশ্নটা বদলে নিচ্ছি, কেমন? প্রশ্ন বদলাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদলে ফেলবে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কি প্রশ্ন করবে শুনি? এবার থেকে দেখা হলে বলবো, দিদি আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাও যে আমি কখনো ভালো না থাকি? না না, তা কেন? তাই তো বলিনি, তাই তো দেখো কি মুশকিল। দেখা হলেই ভালো না থাকার কথা শুধলে মানুষের হারানো শোক, হারানো ব্যথা বেদনা উতলে ওঠে, সেটাও তুমি জানো না? এটা আপনি কি বলছেন দিদি? ঠিকই বলছি। দেখো না, দেখো না, আমি আমার হাঁটুর ব্যথার কথাটা ভুলেই গিয়েছিলাম। তুমি যেই জিজ্ঞেস করলে দিদি নিশ্চয়ই ভালো নেই, অমনি না ব্যথাটা কেমন চাগিয়ে চাগিয়ে উঠলো। আমার ঘাট হয়ে গেছে শিরুদি। এবার থেকে দেখা হলে কোনো প্রশ্ন করবো না। ও, তার মানে আমাকে অগ্রাহ্য করে পাশ কাটিয়ে চলে যাবে? আমি পাস পর্যন্ত আসবোই না। অমুক নজরে এলেই আমি দূর থেকে সটকে পড়বো। এই শোনো শোনো, নমস্কার, এই পিঙ্কি শোনো শোনো। এই যে দিদা, পা নাচানো হচ্ছে দেখছি। মাচান? মাচানের কোথায়? দিদা মাচান বলিনি, বলছি পা নাচানো হচ্ছে দেখছি। উচ্ছে? উচ্ছে কে বলেছে? উচ্ছে তো এককালে মাচানে হতো বই। উফ, কুমড়ো লাউ সবই মাচানে হতো। এখন আমার এই ছোট বাড়িতে অত ঠাঁই কোথায়? উঠোনেই
কর্মকট আজ দেখছি একেবারেই ফাংশন করছে না, টোটালি নন ফাংশনিং। কি মরতে যে গল্প করতে এলাম, জ্বালাবে জ্বালাবে আমাকে। বুঝলে, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুবই সোজা, জানে না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটে। আরে জল দাও রে, 100 বার সার দাও রে, মাঝে মাঝে মাটি কুড়ে শিকড়ে হাওয়া লাগাও রে। ও বাবা! আচ্ছা দিদা দিদা দিদা, আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটাকে দেখছি না তো? সে তো আপনার সঙ্গই ছাড়ে না, কৃষ্ণকলি দিদা। কুকুর? কুকুর না, কুকুর। কুকুর? হ্যাঁ, কুকুরের কথাটা বন্ধ বলনি। ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো। এ বাবা, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছও হবে। এই বাবা, এই তো কোনো কথাই কানে নেয় না। ধ্যাৎ, আপনার নিত্য সঙ্গী সারমেয় তুঙ্গবের কথা শুধাচ্ছিলাম। হ্যাঁ, নিত্যগোপাল সার কিনে দিয়ে গেছে তো। নিত্য গোপালের কথা আমি বলিনি। আরে বাবা, সার ছাড়া কি বাগান রাখা যায় নাকি? সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারির বাগানও একেবারে যাকে বলে সারে গোবরে জেল্লা দেয়। তা বুঝলে না? বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ দিদা, মরমে মরমে বুঝেছি। গরমে? এই না না, মরমে মরমে। গরমে পটল, কুমড়ো, লাউ, তরমুজ সবই হয়। বাবু, গরম আমি বলিনি। তা বাগানটা একবার ঘুরে দেখে যাও না। না না দিদা, না দিদা, আজ তারা আছে। তাছাড়া এত সীমিত সময়ে আর শিমও হয়েছে তো? শিব বলিনি। শিম তো হয়েছে, তাছাড়া বেগুন। দেখো অবশ্য ফলন কম, তবে সাইজে বড়। বুঝলে না, বেনারসি বেগুন কিনা। এ বাবা, অসম্ভব, ইম্পসিবল। কোথা থেকে কোথায় নিয়ে ফেলে কে জানে। আমি বাবা কেটে পড়ি। আর চলি কৃষ্ণকলি দিদা, আর চলি। আপনার বাড়ির সব ভালো তো? এই ছেলেপুলেরা সব